বর্তমান প্রেক্ষাপটে সেই স্লোগানটি হতে পারে এমন: দেশ আজ নির্লজ্জ তাবেদার এক কৃতদাসের খপ্পরে। কেন কথাটি বললাম? কারণ লেন্দুব হাসিনার অবৈধ ক্ষমতা লিপ্সার কারণে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার হারিয়ে বাংলাদেশের জনগণ আজ নিজ দেশেই যেন পরাধীন। অরক্ষিত দেশের সীমান্ত সেন্ট মার্টিন প্রায় অবরুদ্ধ। এই মুহূর্তে যখন আপনাদের সামনে আমি কথা বলছি, বাংলাদেশের নাগরিকগণ সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না। সেন্ট মার্টিনকে ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে, এটি যে কোনো দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরে চলছে চরম অস্থিরতা। মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনেক দিন ধরেই ভারী অবৈধ অস্ত্র ঢুকছে। যুদ্ধ কবলিত মিয়ানমারের জান্তা সেনারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায়শই ঢুকে পড়ছে। হাসিনার তাবেদার সরকার যথারীতি জান্তা সেনাদেরকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিচ্ছে। অথচ গত 7-8 বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি আজকের এই স্বৈরাচার সরকার। কিন্তু কেন সম্ভব হয়নি? প্রিয় দেশবাসী, বাংলাদেশ কি তাহলে কোনো দেশের স্বার্থ রক্ষা করছে? তাহলে প্রশ্ন আসে, কার স্বার্থ রক্ষা করতে চাইছে বাংলাদেশ এই স্বৈরাচার সরকার? মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের কি নীতি অবলম্বন করেছে বর্তমান প্রেক্ষাপটে এই স্বৈরাচার ভোটবিহীন ডামি সরকার? অবশ্যই জনগণের এটি জানার অধিকার রয়েছে। শেখ হাসিনার তাবেদারি আচরণের কারণে বাংলাদেশের নাগরিকগণ যেন আজ কোনো সীমান্তেই নিরাপদ নয়। প্রিয় দেশবাসী, ভারতের সঙ্গে বাংলাদেশ সহ মোট 7টি দেশের সীমান্ত রয়েছে। অন্য কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করার সাহস না করলেও বাংলাদেশ সীমান্তে প্রায়শই বিএসএফ এর গুলিতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকগণ। গত 9 জুন কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এভাবে একের পর এক লেন্দুব কৃতদাস হাসিনার নতজানু পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্তে হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে। হাসিনার তাবেদার সরকারের ঘনিষ্ঠ কুকিচিন পর্যন্ত পার্বত্য এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। আজ বাংলাদেশের বলা যায় পুরা সীমান্ত অনিরাপদ, বিপন্ন স্বাধীনতা, সার্বভৌমত্ব। অথচ আজকের স্বৈরাচার হাসিনা স্বৈরাচার তাবেদার সরকার নির্বিকার। প্রিয় দেশবাসী, লেন্দুব হাসিনা তার তাবেদার সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেনজিরের মতন দুর্নীতিবাজদের ব্যবহার করে দেশে বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান, গৌরব, ইমেজ ধূলিসাৎ করে দিয়েছে। ভিন্ন রাজনৈতিক দল এবং মত দমনে স্বৈরাচারী হাসিনা যেভাবে র্যাবকে ব্যবহার করেছে, দেশ এবং জনগণের স্বার্থে এই খুনি বাহিনীতে এই মুহূর্তে আর কোনো সেনা কর্মকর্তা এবং সদস্যদের পোস্টিং দেওয়া উচিত নয়, বরং বন্ধ করা উচিত অবিলম্বে তাদের পোস্টিং র্যাবে। হাসিনার অবৈধ ক্ষমতা আর ভোট ডাকাতি নিরাপদ করা সেনাবাহিনীর কাজ হতে পারে না, সেনাবাহিনীর কাজ নয় এটি, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ রাখাই সেনাবাহিনীর প্রধান কাজ। স্বাধীনতা বিরোধী তৎপরতা চললেও সীমান্ত জুড়ে এখনো কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না, আজ দেশের মানুষের কাছে এটি একটি প্রশ্ন। প্রিয় ভাই বোনেরা, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে সেনাবাহিনী, পুলিশ, জনপ্রশাসন এবং বিভিন্ন শ্রেণীর পেশার লোভী দুর্নীতিবাজদের নিয়ে ভোট ডাকাত শেখ হাসিনা একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছে। এই মাফিয়া চক্র প্রতিবার তাদের প্রধান পৃষ্ঠপোষক হাসিনাকে ভোট ডাকাতি করে ক্ষমতা নবায়ন করতে সহযোগিতা করে। অপরদিকে ভোট ডাকাত হাসিনা মাফিয়া চক্রকে অবাধ দুর্নীতি আর লুটপাটের সুযোগ করে দিয়েছে। এটি জনগণের কাছে স্পষ্ট।
খনি দুর্নীতিবাজ আজিজ, আনার, বেনজির চক্র শেখ হাসিনা মাফিয়া চক্রেরই প্রোডাক্ট। এরাই শেখ হাসিনা মাফিয়া সরকারের প্রতিচ্ছবি। এরাই শেখ হাসিনার মাফিয়া সরকারের প্রতিচ্ছবি। চিহ্নিত ভোট ডাকাত শেখ হাসিনাই বেনজিরদের সকল অবৈধ ক্ষমতার উৎস। দেশে গুম, খুন, অপহরণ, ভোট ডাকাতি সহ যাবতীয় অপকর্মের জন্য বেনজির ছিল খুনি হাসিনার অন্যতম বিশ্বস্ত প্রধান হাতিয়ার। শেখ হাসিনা নিজেই আজিজ, বেনজির সহ এই মাফিয়া সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক। প্রিয় ভাই বোনেরা, দেশের প্রায় সকল প্রতিষ্ঠানের শীর্ষ পদই আজিজ কিংবা বেনজিরের মতন দুর্নীতিবাজদের বসিয়ে ভোট ডাকাত হাসিনা প্রতিবারই তার বিনা ভোটের সরকারের মেয়াদ নবায়ন করে চলেছে। বেনজিরের নজিরবিহীন